নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে নবমী তিথি, বৈকাল বেলা 4:37 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ, এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ রয়েছে গর্জকরণ, এবং তারপরে সূচনা হবে বণিজকরণের। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 দিকে, এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:26 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1:57, এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 1:07 দিকে। আজকের চন্দ্র রাশি থাকতে চলেছে কন্যাতে। আজকের সূর্য রাশি থাকতে চলেছে বৃশ্চিকে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা 5:16 থেকে সকাল 6:10 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা 7:05 থেকে সকাল 7:46 পর্যন্ত, আর সকালবেলা 8:28 থেকে সকাল 10:32 পর্যন্ত, এবং দুপুরে থাকবে 12:36 থেকে বৈকাল বেলা 3:22 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম অথবা যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে 6:40 থেকে সকাল 9:26 পর্যন্ত। আজকের যমগণ্ডকাল থাকতে চলেছে দুপুর বেলা 1:58 থেকে বৈকাল 3:17 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী যে থাকতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি যোগাযোগের ক্ষমতা এবং বুদ্ধিমত্তা প্রখর থাকার একটি দিন। একাধিক কাজ এবং আলোচনার মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে সক্ষম হবেন। পরিবর্তন এবং নতুন তথ্য আপনার মনকে কিন্তু উদ্দীপিত করে তুলবে। তবে কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারলে আপনারা কিন্তু ভালো ফল পাওয়ার আশা করতে পারেন। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার কথা বলার দক্ষতা এবং চিন্তা ভাবনার গতি আপনাকে কিন্তু সাহায্য প্রদান করবে। সহকর্মী অথবা বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় থাকলে আপনারা কিন্তু সফলতা প্রাপ্তি করবেন। নেটওয়ার্কিং বা স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ আপনাদের কাছে আসতে পারে, যা কিন্তু পেশাগতভাবে লাভজনক হবে। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এবং বিপণনের উপর আপনাদের জোর দিতে হবে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য আলোচনা আপনারা কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন। একাধিক দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আপনাদের কিন্তু প্রয়োজন হতে পারে। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক। অর্থ অগ্রগমন আপনাদের ঘটবে, তবে খরচের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষত যোগাযোগ, ভ্রমণ বা নতুন গ্যাজেটের পেছনে আপনাদের একটু ব্যয় হতে পারে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখে কিন্তু চলুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের আলোচনা এবং বুদ্ধি নির্ভর হবে। আপনার কৌতুকবোধ আপনার প্রিয়জনকে আনন্দ প্রদান করবে। সম্পর্ককে আরো মজবুত করতে খোলামেলা আলোচনা করা কিন্তু খুবই জরুরি। নতুন কারোর সাথে পরিচয় হওয়ার কিন্তু আজকের দিনে সম্ভাবনা দেখা যাচ্ছে যারা কিনা সিঙ্গেল আছেন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন? পরিবারের জীবনে আড্ডা এবং হাসি মজা কিন্তু বিরাজ করবে। ভাই বোন বা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার হবে। ছোটখাটো ভ্রমণের মাধ্যমে পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। তবে পরিবারের সদস্যদের সব কথা বলার আগে কিন্তু দুবার ভালো করে বিবেচনা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে ভাষা, সংবেদনশীলতা
প্রযুক্তি বা গণিত বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল পেতে চলেছেন। পড়াশোনায় আপনাদের মনোযোগ তীক্ষ্ণ থাকবে এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা একসঙ্গে একাধিক কাজ করার ফলে আপনাদের স্নায়ুতন্ত্রের ওপর কিন্তু চাপের সৃষ্টি হতে পারে। মনকে শান্ত রাখতে আপনারা হালকা ব্যায়াম অথবা প্রাণায়াম করতে পারেন এবং পর্যাপ্ত কিন্তু জল খেতে একদমই ভুলবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ অথবা সবুজ। এই রঙের শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5। আজকের আপনাদের বিশেষ কিছু প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের। গণেশজির পূজা অর্চনা করতে পারেন, গণেশজির মন্ত্র জপ করতে পারেন। ওম গাম গণপতয়ে নমঃ। দুস্থ শিক্ষার্থীদের আপনারা কিন্তু শিক্ষা সামগ্রী দান করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফল আশা করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা কিন্তু একটু মেডিটেশন করতে পারেন, এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বেড়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 13ই ডিসেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় 4:54 নাগাদ। আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।